আচ্ছা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা করছো নাকি করো নাই তাও তো মনে নাই, তাই না? ঠিক আছে, সো হোমওয়ার্ক কি করছো তোমরা? করছি ভাই, করছো? খালি গ্রাফ করছি ভাইয়া ডিসটেন্স টাইম গ্রাফে খোলা আচ্ছা পারি নাই। এটা ক্যাপ্টেন ম্যাকমেলান, ঠিক আছে, হুএভার ইউ আর, তুমি তোমার অ্যাকচুয়াল নাম দিয়ে জয়েন করো, নাহলে আমি কিন্তু এখন ও হ্যাঁ হ্যাঁ, আমি 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 না হিয়ান, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অ্যাকচুয়াল নেম দিয়ে লিভ নি, অ্যাকচুয়াল নেম দিয়ে জয়েন করো। ক্যাপ্টেন ম্যাকমেলান নাম তো অদ্ভুত ভাই। আচ্ছা আমি আজকে মধ্যে হোমওয়ার্ক চেক করতেছি না, হোমওয়ার্ক চেক করা পসিবল না, ঠিক আছে। আমি আজকে নিউ একটা টপিক বুঝাই দিই, টপিক বলতে ইনইকুয়ালিটি বুঝাই দেই। ইনইকুয়ালিটি যে শেডিং গুলো আছে, লেখক প্রবলেম সলভ করেবা না? আজকে আর কি প্রবলেম সলভিং করাবো, ওটা সামনে করাবো না, আজকে টপিক নিউ টপিক বুঝাই দেই, আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু ইনইকুয়ালিটি দেখি। সজি ভাইয়া, তুমি কি রেকর্ডিং করতেছো? হ্যাঁ হ্যাঁ করতেছি। আচ্ছা, আমি আজকে রেকর্ডিং না করি, ইন্টারনেটের প্রবলেম, বের করে দিতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওকে, আমি করতেছি। রেকর্ডিং এর জন্য আলাদা পে করতে হবে, প্রিমিয়াম অ্যাক্সেস দিয়ে দেবো ভাই। রেকর্ডিং দেখতে হলে প্রিমিয়াম কিনতে হবে ভাই। হ্যাঁ আসলে প্রিমিয়াম অ্যাক্সেস তো অপশন আছে, আমি যেটা দিয়ে করতে পারবো না। না আমার থেকে অ্যাকচুয়াল ভাড়াই রাখছে। আচ্ছা আমরা যদি এই ম্যাটার দেখি, এখানে ইনইকুয়ালিটি অলরেডি আমরা ইয়াতে করছিলাম, অ্যালজেব্রাতে করছিলাম, তাই না? আমরা যখন অলরেডি অ্যালজেব্রা করছি তখন অলরেডি ওখানে আমরা ইনইকুয়ালিটি করছি। আর ইনইকুয়ালিটি আমরা কি শিখছিলাম? ইনইকুয়ালিটিতে আমরা শিখছিলাম যে গ্রেটার দেন, লেস দেন সাইন, কোনো কিছু যদি যখন দুইটা একটা ইকুয়েশন ইকুয়াল হয় না, তো আমি একটা ইকুয়েশন লিখলাম, ধরো আমি লিখলাম এই যে 6 = 5, এটা কি ইকুয়াল না, তো আমি কি লিখতে পারবো? 6 is greater than 5, ঠিক আছে। আচ্ছা সো এখানে ধরো y = 2x + 1, আমি যদি এভাবে লিখি y is greater than 2x + 1, এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটি। কি একটা ইনইকুয়ালিটি? আবার এমন হইতে পারে y is less than 5x + 1, এটা হচ্ছে আরেকটা ইনইকুয়ালিটি, ঠিক আছে। তো আমরা এখন গ্রাফ দেখে ইনইকুয়ালিটি বের করার ট্রাই করব, ওকে? এটা এমন করতেছে কেন? টাইল দিলে কি হয়? ও টাইল এমনি এখানে পসিবল না, যেহেতু স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা তো আমরা যদি এখানে দেখি, সবাই এটা একটু ভালো মতো বুঝো, ঠিক আছে?
ইজি আছে, বাট ঠিক মতো না বুঝলে একটু প্যারা লাগতে পারে। এখানে 4টা লাইন আছে, কি আছে? 4টা লাইন। এই 4টা লাইন বাউন্ড হয়ে একটা এরিয়া ফর্ম করছে। কি করছে? 4টা লাইন বাউন্ড হয়ে কি করছে? একটা এরিয়া ফর্ম করছে। মিনস এই 4টা লাইনে বাউন্ডারি একটা এরিয়া ফর্ম করছে, যেটা হচ্ছে যে এই যে শেডেড এরিয়াটা। ওকে, আচ্ছা এখন ধরো আমাকে বললো এই যে শেডেড এরিয়াটা আছে না, এটার ইনইকুয়ালিটি বের করতে। কি বলতে? এই যে শেডেড এরিয়াটাকে 4টা লাইন মিলে ডিফাইন করতেছে, আমার ইনইকুয়ালিটি ডিফাইন করতে বলতেছে, যে ইনইকুয়ালিটিটা কি করবে? আমাকে শেডেড রিজনে ডিফাইন করবে। আচ্ছা কেমনে? আমরা একটা একটা করে লাইন দেখি। ফার্স্ট অফ অল আমরা এই যে এই লাইনটা দেখি, y এই যে x is equal to 6, x কত? এখন আমরা যদি দেখি এই লাইনের এই সাইডে শেডিং না, হুইচ ইজ লেফট সাইডে শেডিং। যেহেতু এই লাইনের লেফট সাইডে শেডিং, আমরা যদি চিন্তা করি এই লাইনটা যেখানে আছে ওইখানে x এর ভ্যালু হচ্ছে কত? 6। আর আমার লাইনটা যত লেফট সাইডে যাবে ওর x এর ভ্যালু কি বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে আমি এখানে কি বলতে পারি? যে x is less than 6, এটা একটা ইনইকুয়ালিটি বলা যায়। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমরা আরেকটা দেখি। এখানে যদি আমরা এই লাইনটা দেখি, হুইচ ইজ, এটা কোন লাইন? এটা হচ্ছে y equals to x লাইন। এটা কি লাইন? y equals to x লাইন। এবার আমি এখানে চিন্তা করি, এখানে যত আমি এই পাশে যাব, এই যে x এর ভ্যালুটা আছে, এই x এর ভ্যালুটা কি বাড়বে না? দ্যাট মিন্স আমার লাইনটা যেভাবে আছে, আমি যত রাইট সাইডে যাব অত আমার x এর ভ্যালু কি হইতেছে? x এর ভ্যালু বাড়তেছে। যেহেতু x এর ভ্যালু বাড়তেছে, আমি এখানে কি বলতে পারি? x is greater than y। কেউ আছে বুঝো না এটা? ঠিক আছে, মামার এই করতে পাঠিয়ে দিছি, এটা টাইপ করতে পাঠিয়ে দিছি, দেখ কোনো চেঞ্জ লাগবে কিনা। একটু বল দেখে দিলে। আচ্ছা শেষ করে দেখ, ঠিক আছে? মামা বলতেছে আজকে মনে হয় বিয়ে কম আছে তো বৃষ্টির লেগা, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে ওটা। আচ্ছা চুপ কর, মনে করিস না, বললে ম্যানেজ করা যাবে। আচ্ছা এই সবাই, তাহলে এখানে কি বলবো আমি? x is greater than y or y is less than x। বুঝছো কি বুঝো না সবাই? Sir, how did you know that like x is less and y is greater? x is greater, y is less, How did you know that? because তুমি এখানে দেখো, তোমার এখানে কি এই যে আমি এই লাইনটা নিলাম না, দিস ইজ দ্য লাইন। Yes, sir. and if we see এই লাইনটা কোন দিকে যাচ্ছে? রাইট ডাইরেকশনে যাচ্ছে। This is going towards right. Yes. And if you go more towards right in x-axis, the value of x will increase. Okay. এটা তো আমরা জানি না এটা, যে x এর যত আমরা এই পাশে যাব, x এর ভ্যালু কি হবে? পজিটিভ হবে, বাড়বে। যত আমরা আবার এই পাশে যাব, x এর ভ্যালু কি হবে? নেগেটিভ হবে, কমবে। এটা বুঝো? ডু ইউ নো দ্যাট? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বুঝছো এখানে x is greater than y। আর Yes, এখানে sir. যেটা গ্রেটার হবে, এই যে এটার ফেসটা ওইদিকে ওপেন থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা যদি এখানে দেখি, এখানে আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি, এই যে x plus y equals to 5, which is this equation. ওকে, এই কোয়েশ্চনে আমি কি করব? এই কোয়েশ্চনটা কি উপরের দিকে শেডিং না? এই কোয়েশ্চনের জন্য আমি যে চিন্তা করি যে এই কোয়েশ্চনটা শেডিংটা কি এই কোয়েশ্চনের জন্য কি উপরের দিকে না, which is upwards. and তুমি যত আপওয়ার্ডে যাবা তোমার y এর ভ্যালু কি বাড়বে না কমবে? বাড়বে। y এর ভ্যালু বাড়বে। y এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এই পাশটা which is আমার এই সাইডে যে এটা আছে x plus y, এই সাইডটা কি বেড়ে যাবে না? তাহলে মানে কি এই সাইডটা কি গ্রেটার দেন 5 হয়ে যাবে না? বাকিরা কি বলছে বুঝছো? স্যার এটা একটু আবার বুঝিয়ে দিবেন। এখানে আমরা যেটা এটা বুঝি নাই। এখানে আমরা যেটা বলছি, আমি এই যে এই শেডিংটা নিচ্ছি, এই লাইনটা,
এই লাইনের কি উপরে শেডিং লাইনের উপরে উপরে কেমন রাইট সাইডে হয় না? আচ্ছা রাইট সাইডেও না, সমস্যা নাই। ধরো রাইট সাইড এন্ড আপওয়ার্ড এই দুটোই তো, তাই না? এই যে লাইনটা আছে এই লাইনের উপরেও শেডিং, আপওয়ার্ডে শেডিং এন্ড রাইট সাইডে শেডিং, তাই না? শেডিং কি আপওয়ার্ড এন্ড রাইট সাইডে না? Yes, sir. তাহলে হ্যাঁ। এখানে যত আমি আপওয়ার্ডে যাব, ঠিক আছে, এখানে y এর ভ্যালু কি বেড়ে যাবে না? যত আমি হ্যাঁ, রাইট অবশ্যই। সাইডে যাব x এর ভ্যালু কি বেড়ে যাবে না? দ্যাট মিন্স এই যে সাইডটা এই সাইডটা কি ইনক্রিজ করতেছে না? তার মানে কি হবে? দিস সাইড which is x plus y is greater than 5. সবাই ক্লিয়ার এটা? বুঝছি। বাকিরা কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, তারপরে যদি দেখি আমরা যদি এই লাইনটা দেখি, এই লাইনের শেডিং আপওয়ার্ড, তাই না? আপওয়ার্ড এন্ড লেফট সাইড না সবাই? শেডিংটা কি আপওয়ার্ড এন্ড লেফট সাইড না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এই যে আপওয়ার্ডে শেডিং এন্ড লেফট সাইডে শেডিং, আমরা ইকুয়েশন লিখি 2y = x। যেহেতু শেডিংটা আপওয়ার্ডে, y এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। y এর ভ্যালু বাড়বে। তুমি যত উপরে যাবে y এর ভ্যালু বাড়বে না? তাহলে দ্যাট মিন্স y বাড়বে। এন্ড তুমি যত লেফটে যাবা, ইফ ইউ গো মোর টুয়ার্ডস লেফট সাইড, the value of x will increase or decrease? কমবে। The value of x Decrease. will decrease। তাহলে x এর ভ্যালু যদি ডিক্রিজ করে, y এর ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোন সাইডটা গ্রেটার হবে? y এর সাইডটা গ্রেটার হবে। নীলিমা, তুমি তোমার অ্যাকচুয়াল নেম দিয়ে জয়েন করো। সবাই এটা কি ক্লিয়ার? এখানে কি বলছি আমরা? হ্যাঁ ভাইয়া। সবাই এটা কপি করো এখনই। ইভেন আমি যেগুলো লিখলাম না, যে গ্রেটার বাড়তেছে কমতেছে অ্যারো দিয়ে, এগুলো কপি করো এখনই। ভাই তো স্ক্রিন অফ করে দিছো। স্ক্রিন শেয়ার হয় না? না, আচ্ছা এখন হইতাছে ভাইয়া, আর হইতাছে। চলে গেছে। এই যে হইতেছে তো। তো যে your meet is on another call ওটা দেখাইতাছে। এই যে এখন আচ্ছা দাও, আবার আসতেছে। আবার সবাই জলদি কপি করে ফেলো। আসতেছে। আচ্ছা, আমরা আরেকটা দেখি। কেউ কিছু বলছো? এটাও দাও, দুইটাই দাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি everyone solve this on your own. নাম্বার 2টা তুমি করো, পারবা, ইজি আছে। সবাই এটা সলভ করে পিক সেট করো। আচ্ছা, আমরা দেখি এটা কি হইছে। আমরা যদি ফার্স্টে যদি খেয়াল করি, এখানে আমরা একটা একটা লাইন করে যাই। ফার্স্টে ধরো আমরা এই লাইনটা দেখি। এই লাইনের ইকুয়েশন কি? লাইন ইকুয়েশন হচ্ছে x = 4। এখন যত আমি এই সাইডে যাব, লেফট সাইডে যাব, x এর ভ্যালু বাড়বে না কমবে? The value of x will decrease. কমবে। যদি কমবে। কমবে, তাহলে x is less than 4. ওকে, একটু ক্লিয়ার? তারপর আমরা দেখি এই লাইনটা দেখি। হ্যাঁ।
লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু x। যত আমি এই পাশে যাব, আমি যদি দেখি শেডিংটা কোন দিকে, শেডিংটা হচ্ছে ডাউনওয়ার্ড এন্ড রাইট, তাই না? ডাউনওয়ার্ডে গেলে y এর ভ্যালু কি হয়, কমে, আর রাইটে গেলে x ভ্যালু কি হয়, x এর ভ্যালু বাড়ে। যেহেতু x হচ্ছে y থেকে বড়, আমি কি লিখব, x is greater than y or y is less than x, একই জিনিস। ক্লিয়ার এটা? জি ভাইয়া। তারপর লাস্ট আমরা যদি এই লাইনটা দেখি, এখানে আমার শেডিংটা হচ্ছে আপওয়ার্ড এন্ড রাইট, তাই না? তাহলে এখানে আমার যত আপওয়ার্ডে যাবে তত y এর ভ্যালু কি হবে, বাড়বে, আর যত রাইটে যাবে x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু বাড়বে। x plus y get greater than 4। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। বুঝছি ভাই। প্রথম আইটকাইট কাজটা কি করতেছে? কথা হতে যাদের আটকে আটকে আসে, এটা হচ্ছে মেইনলি নেট সমস্যার কারণে, ঠিক আছে? আমি রেকর্ডিং দিয়ে দিব অনেক, তো তখন রেকর্ডিং দেখে নিও, বাট তাও এখন বোঝার চেষ্টা করো। ফাহিম অ্যাকচুয়াল নাম দিয়ে জয়েন করো, মানে নেমটা এডিট করা যায় ওখানে, ইউজার নেম। আচ্ছা, তারপর মানে দেখি এখানে আসসালামু সবাই এটা ট্রাই করো। এই খবর কে দেখে? এখানে y এর সাথে বানানোর দরকার নেই, এখানে যে a তে ইন্টারসেক্ট করছে না, এটা কি x অ্যাক্সিস না, x অ্যাক্সিস কি 0, y 0। আচ্ছা y 0 এর তো রাখবে এরকম x এর ভ্যালু, তো একটা নিতে হবে, দেখি তো এটা হয় না কমবে। হ্যাঁ, আগে তো এর কোঅর্ডিনেট বের করবা, তারপর সেটা ইনইকুয়ালিটি বের করবা। আচ্ছা, এখানে শেডেড রিজিয়ন হচ্ছে এটা হচ্ছে শেডেড রিজিয়ন। x 5 আসে, 0 আর 5 আসে কোঅর্ডিনেট। কোনটা শেডেড? এই যে ড্র করে দিচ্ছি। 3 ইনইকুয়ালিটিস, হ্যাঁ তিনটা কয়টা লাইন দিকে, লাইনে তো দুটো দিকে। হ্যাঁ আচ্ছা, তাহলে 3 ইনইকুয়ালিটিস ফাইন্ড দ্য শেডেড রিজন। কি বেটা আমি বুঝলাম না। আচ্ছা এই যে দুইটা লাইন, তিনটা কেমন, তিনটা একটা, দুইটা, এই যে তিনটা, এই লাইন একটা। আচ্ছা এটা কি লাইন? এখানে এটা কি অ্যাক্সিস? এটা x অ্যাক্সিস। এটা শেড রিজিয়ন। বলছি এই যে এটা কি অ্যাক্সিস? the y axis, y অ্যাক্সিস ইকুয়েশন কি হয়? x 0 হয়, হ্যাঁ, x = 0, এটা ইকুয়েশন হচ্ছে এটাই। এটাই। হ্যাঁ, তাহলে একটা ইকুয়ালিটি বলটা সবাই এটা করো। ডাউন এর যেটা স্যার রাইটে যেটা আছে। ভাই বি জানি কেমনে করে? বি জানি কেমনে করে, এটা এতক্ষণ দেখাইলাম, কইছিলা ভাইয়া ম্যাথ ভাইয়া কোঅর্ডিনেটস কি 0 0 আসে?
কোঅর্ডিনেট 0 0 কেন আসবে? আমার I 5 1 0 -5 কোঅর্ডিনেট 0 0 কেন আসবে? এই যে সবাই দেখো এখানে ফার্স্ট অফ অল এখানে কি হইছে? এই যে কাট করছেন ইন্টারসেক্ট করছেন এখানে এটা কি x অ্যাক্সিস না? আমরা কি জানি? At X x axis, y equals to 0. এখন একটা ইকুয়েশন না, যেটা ইকুয়েশন নিলে হইছে, যেটা ভালো লাগবে ওটা না, ধরো এটা নিলাম, তাহলে x + 0 = 5, x = 5 শেষ। এখানে x হবে 5। ভাই এবার 5 0 বলছে আসে যে- না হ্যাঁ 5 0 আসে না কোঅর্ডিনেট হ্যাঁ কোঅর্ডিনেট 5 0 হবে, তাহলে ঠিক আছে x 5 Who y। is the এবার এখানে বলছে যে ইনইকুয়ালিটি ডিফাইন করতে বলছে। ইনইকুয়ালিটি ডিফাইন করব কেমনে? যে কোন তিনটা লাইন দা বাউন্ডারি আছে। এই যে এই একটা লাইন, আর তারপরে আরো দুটো লাইন আছে। তার মধ্যে এখানে খেয়াল করি এটা কি? এটা হচ্ছে y অ্যাক্সিস। এটা কি? এটা হচ্ছে y অ্যাক্সিস। আর এখানে এই y অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়? আমরা জানি y অ্যাক্সিস ইকুয়েশন হয় x = কি? 0। তো তুমি এখন এখানে খেয়াল করো এই 0 লাইনের যত আমরা রাইটে যাব x এর ভ্যালু কি বাড়বে না? তাহলে x এর ভ্যালু যদি বাড়ে তাহলে কি লিখব আমি? x is greater than 0। বুঝো নাই? বুঝছি ভাই আচ্ছা, আর তারপর আমরা যদি আরো বাকি লাইনগুলো দেখি, যে এই লাইনটা যদি দেখি, এই লাইনে আমি যত উপরে যাব y এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। y এর ভ্যালু বাড়বে। যত আমি এই পাশে যাব x এর ভ্যালু কি হবে? কমবে। তো খেয়াল করে ইকুয়েশন হচ্ছে এটা। এখানে কিন্তু একটু ঝামেলা আছে, খেয়াল করো। যত আমি লেফটে যাব x এর ভ্যালু কি হবে? কমবে। যত আমি আপওয়ার্ডে যাব y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু বাড়বে, তাই না? এটাই হবে না? এখন দেখো একটা বাড়তেছে আর এটা কমতেছে, তাহলে আমি এখানে কি গ্রেটার দেন সাইন দিব না লেস দেন সাইন দিব? এখানে খেয়াল করো y এর আগে একটা নেগেটিভ সাইন আছে না? y এর আগে কি আছে? -y না? y এর ভ্যালু যত বাড়বে ভ্যালুটা কি অত বেশি নেগেটিভ হয়ে যাবে না? ভ্যালুটা যত হ্যাঁ বেশি ভাইয়া। নেগেটিভ হবে আমার এই সাইড কি, এই যে পুরো সাইডটা আছে এই সাইডটা কি অত বেশি কমে যাবে না? চেয়ারা হয়ে গেছে। ও আচ্ছা ডেডপুল এটা কি অত বেশি কমবে না? আবার বুঝলাম কি হয়েছে? স্যার, আবার বুঝলাম। আমি তো বোঝানো শেষ করেই নাই। সামির আল হক, Samir Al Haq, who are you? Please introduce yourself. ভাই রোবট ভাই। না, স্যার আমি সায়ান। ও তুমি শায়ান। শায়ান তুমি তোমার অ্যাকচুয়াল নেম দিয়ে জয়েন করো। আমেরিকায় আছে না আইডেন্টিফাই ইয়োরসেলফ। স্যার ওইটা এখন অন হচ্ছে না। তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মাই প্রোনাউন্স আর দে দেম। আচ্ছা এখানে এটা বুঝলাম, এখানে x এর ভ্যালুটা কমতেছে, y এর ভ্যালু কি হইতেছে? ফরহাদ স্টপ টেক্সটিং, আদারওয়াইজ কিন্তু খবর আছে। এখানে আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে ছোট করে শোনা। কোথায় একটা একটা মিনিট, একটু চার্জে লাগে এটা। কি বলবো? আচ্ছা এখানে যেটা বলতেছিলাম, জিরো দিলাম না। আল্লাহ আল্লাহ বুঝে দিছি। আমার এখানে ইকুয়েশনটা হচ্ছে x - y
ইজ ইকুয়ালস টু 5, তাই না? নূর, আমি তো এখানে সলভ করতেছি, ম্যাথ মিলছে নাকি মিলে না এটা তো দেখবা, আমি তো সলভ করতেছি, সলভ করলে তো তুমি দেখবাই মিলছে নাকি মিলে নাই, বারবার কেন জিজ্ঞেস করতেছো? সো এখানে দেখো, এখানে যত আমি কি বলছি, এখানে শেডিংটা হচ্ছে রাইটে, সরি লেফটে এন্ড আপওয়ার্ডে। সো যত আমরা লেফটে যাব আমাদের এক্স এর ভ্যালু কি হবে? কমে যাবে। যত আমরা আপওয়ার্ডে যাব ওয়াই এর ভ্যালু বেড়ে যাবে। একটু বুঝে কি বুঝে নাই? বাকি সবাই বলো। বুঝছি ভাইয়া। হ্যাঁ বুঝছি। একটু তো বুঝতে তাই না? এখন এখানে হিসাব করো, এখানে ওয়াই এর আগে কি আছে? এটা হচ্ছে মাইনাস ওয়াই না? এটা কি নেগেটিভ ওয়াই না? তাহলে ওয়াই এর ভ্যালু যত বাড়বে, এই যে মাইনাস ওয়াইটা, এটা যত বেশি বাড়বে ভ্যালুটা কি অত বেশি নেগেটিভ হয়ে যাবে না? কিন্তু স্যার মাইনাস পজিটিভ আপনি উপরে যান তো পজিটিভ স্যার নেগেটিভ কেন হবে, পজিটিভ হবে না, উপরে যাইতেছে। এখানে একটা মাইনাস আছে তাই না? 5 স্যার এখানে একটা মাইনাস আছে, আগে যদি 5 আছে মাইনাস, দেখছো? হ্যাঁ এখন তুমি যদি উপরে যাও, ঠিক আছে, উপরে গিয়ে এখানে আসছো, লেটস অ্যাজিউম তুমি এখানে আসছো, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, এই মাইনাসের কারণে এটা কি -5 হয়ে যাবে না? হ্যাঁ তাহলে আমার ভ্যালু কি আরো বেশি নেগেটিভ হচ্ছে না যত আমি উপরে যেতেছি? হ্যাঁ এটাই বলছি যে যত আমি উপরে যাব অত কি হবে? নেগেটিভ হবে। আর ভ্যালু যদি আমার নেগেটিভ হয়ে যায় তাহলে আমার ওভারঅল এটা যে ভ্যালুটা আছে এটা কি কমে যাচ্ছে না? একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমাদের এখানে x মাইনাস ওয়াই। সো আমার এখানে ধরো x এর ভ্যালু আমি ধরলাম 10, ওকে? আর y এর ভ্যালু ধরো শুরুতে আছে, y এর ভ্যালু ধরো শুরুতে আছে 5, শুরুতে কি আছে 5। তাহলে আমার ভ্যালু কি হবে? 10 minus 5 which is 5। এখন ধরো আমার y ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, y এর ভ্যালু চেঞ্জ হয়ে 5 এর জায়গায় কি হইছে? y ইকুয়ালস ধরো 15 হইছে, y ইকুয়ালস কি হইছে? 15 তাহলে এখন যদি আমি 10 minus 15 করি, -5 আসতেছে না? আবার ধরো আরো চেঞ্জ হইলো, চেঞ্জ কেমনে হইলো? y এখন 15 এর জায়গায় y এখন 20 হইছে। তাহলে এখানে আমি কি লিখবো? 10 minus 20, এটা কি হবে? -10। তাহলে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি যত বেশি y এর ভ্যালু বাড়তেছে আমার ওভারঅল ভ্যালু কি অত বেশি কমতেছে না? এভরিওয়ান, সবাই কি এটা বুঝছে কি বুঝে নাই এই হিসাবটা? বুঝছি স্যার। তাহলে এখানে আমার y এর ভ্যালু যত বাড়বে y কি হবে? অত বেশি নেগেটিভ হবে। y কি হবে? অত বেশি নেগেটিভ হবে। আর y যত বেশি নেগেটিভ হবে আমার ওভারঅল ভ্যালু কি হবে? ওভারঅল ভ্যালু কমে যাবে। তাহলে ওভারঅল ভ্যালু যদি কমে যায় তাহলে আমার এই সাইডটা কি কমে যাচ্ছে না? x minus y, এই সাইডটা কমে যাচ্ছে। দিস সাইড ইজ লেস দেন 5। আর ইউ অল ক্লিয়ার? এটা কি সবাই বুঝছে? এটা কিন্তু একটু কনফিউজিং আছে, না বুঝলে বল, সমস্যা নাই। ভাইয়া নেগেটিভ এর জায়গায় যদি পজিটিভ হইতো? হ্যাঁ, আবার চিন্তা করো, যত এটা নিচে নামবে অত নেগেটিভ হবে। আর নেগেটিভে কি হয়ে যায়? তখন বাড়তে, তখন এটা গ্রেটার দেন লিখতাম আমরা। বুঝছো আচ্ছা এটা? ভাই, এটা লিখে যাইতো না y greater than 5 minus x? y greater than 5 minus x না, y তো y ও y greater than 5 minus x না, x minus 5। ধরো তুমি এটাকে অ্যারেঞ্জ করো, x is greater than 5 plus y, x minus 5 is greater than y, তখন বলতে পারো y is greater than x minus 5। মানে আমাদের এই সিম্পলিফাই করার দরকার নেই, আমাদের নরমাল ভাবে রাখলেই হইছে। বুঝে কি বুঝো নাই? বুঝছি ভাই। এবার আমরা লাস্ট দেখি আরেকটা। ভাইয়া এই ক্লাসের আর 12 মিনিট আছে। সমস্যা নাই। এখানে খেয়াল করো, যত আমরা নিচে নামবো y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু কমে যাবে।
কমবে। ঠিক আছে, আর এই জিনিসটা কোন দিকে যেতেছে আস্তে আস্তে, জিনিসটা কি আস্তে আস্তে লেফটে যেতেছে না, শেডিংটা কি লেফটে না, তাহলে এক্স এর ভ্যালু কমতেছে, ওয়াই এর ভ্যালু কমতেছে। আমি এখানে কি লিখবো, x plus y is less than 5। বুঝে কি বুঝো নাই? বুঝছি। হ্যাঁ এটাই, এটা আমার মতো বুঝলে ইনইকুয়ালিটির মধ্যে এগুলাই আছে। এগুলা ইনইকুয়ালিটি ভালো মতো প্র্যাকটিস করতে হবে, বিকজ ইনইকুয়ালিটি থেকে এভরি ইয়ার কোশ্চেন আসে। ঠিক আছে, ইনইকুয়ালিটি থেকে মাস্ট কোশ্চেন আসেই। সো আমাদের ইনইকুয়ালিটি ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ইনইকুয়ালিটি না পারলে দেখা যাবে যে আমরা ইজিলি অনেক মার্ক হারিয়ে ফেলবো। ঠিক আছে, সো এটা কপি করো। গ্রাফটা কপি বানাবো, বুঝবা না। তো মোবাইলটা দিও তো একটু, মেসেঞ্জারে মেসেজ দিবা। মেসেঞ্জার যাও, চ্যাটে যাও, চ্যাটে যাও, সামনে সামনে এমনি আর না এলা বলি যে বলে বলছি ঠিক দিবা, ঠিক আছে বলছি যে আমি আমার ইয়ার দেখতেছি না, তাহলে 350 এক খাইছি পরীক্ষা শুরু করে। থাউজেন্ড ইয়ার কারোর পার্ট 1 আছে, পার্ট 2 আছে, পার্ট 3 ভেরি গুড। পার্ট 3 তে তোমার ই জোস ফাইটে পার্ট 3 তে যে ইউ হারে ছিল, চিনো আরে প্রিন্সি আইজি না নিচি কো দুজন মিলে ওরা মারে। হ্যাঁ 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 তাই দেখো ই স্পট 0 ছিল, দেখছো কোন কোন হয়েছে বলে এনিমে মানব বসে ফিউচার কি হবে ভাই আমার কোনো তুমি আমার পাওয়ার গেম জি আমার তুমি আমার ও ইয়া কি বুঝলাম না পছন্দ চুষি কেন নুনের পছন্দ চুষি এই খালা এই খালা একটা জিনিস খা এই দীপ্ত প্যান্ট কার করছিস তুই এই ক্লাস হইতেছে কার ক্লাস কে কে আছে এই বক 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 এবার দেখ খালি এই দীপ্ত তোকে এই দীপ্ত চুপ বক এই যেটা রেকর্ডিং হইতেছে, ক্লাস করতে না নেরু নেরু চিপ এই কে আছে এই দীপ্ত রেকর্ডিং হইতেছে, ওটা চিল্লাইস না। আই দেখ খালি আরে ক্লাস হইতেছে উই উইজে এই অনলাইনে ক্লাস এই ওকে
এই গেল কই কান্নাই